আচ্ছা, আমরা শুরু করে দিই। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা লাস্ট ক্লাসে গতকালকে হচ্ছে সিস্টেম অফ নন লিনিয়ার ইকুয়েশন, যেখানে একটার বেশি ইকুয়েশন থাকবে, একটার বেশি আননোন থাকবে, দুইটা বা তিনটা থাকতে পারে। তো এরকম কতগুলা সলভ করার জন্য আমরা হচ্ছে নিউটন রাফসন মেথড বা ওই যে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড দেখলাম আর কি। তো সেগুলাতে ছিল মানে অনেকটা ইটারেশন বেসড, মানে আমরা একটা ইনিশিয়াল গেস করব, একটা বা দুটা করব, গেস করব, করার পরে ইটারেশন করার পরে আমাদের হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে। সো এখানে ওখানে কখনোই এক্সাক্ট ভ্যালু আসে না। মানে ইটারেশন বেসড অ্যাপ্রোচে কখনোই আমাকে এক্সাক্ট ভ্যালুটা কখনোই আমি পাবো না। মানে হয়তো এরর অনেক কম হবে, জিরোর অনেক কাছাকাছি হবে, বাট আমি কখনো এক্সাক্ট ভ্যালুটা পাবো না। ঠিক আছে, ওই অ্যালগোরিদম গুলা হচ্ছে ইটারেশন বেসড। ঠিক আছে, আর এখন আমরা যে অ্যালগোরিদম গুলা শিখবো, যেমন আমরা হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে গজ এলিমিনেশন শিখবো। এটাই হচ্ছে মেইন, এটার উপর বেস করেই হচ্ছে এখান থেকে মানে আরেকটা আমরা শিখবো হচ্ছে গজ জর্ডান, তারপর শিখবো হচ্ছে এলইউ ডিকম্পোজিশন, তারপর হচ্ছে গজ সেইডাল, এরকম অনেক কিছু শিখবো আর কি। ঠিক আছে, So আমরা শুরু করবো হচ্ছে গজ এলিমিনেশন দিয়ে। তো এটা থেকেই একটু একটু করে চেঞ্জ করে বাকিগুলো আসে, মানে এটা হচ্ছে বেস আর কি, এখান থেকেই অন্যগুলা আমরা একটা একটা করে শিখবো। ঠিক আছে, তো এই অ্যালগোরিদম গুলা একটু অন্যরকম, এটা ইটারেশন বেসড না, এটা একটা স্পেসিফিক স্টেপ ফলো করলে, মানে এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স রিলেটেড, মানে ম্যাট্রিক্স নিয়ে কাজ কারবার। সো এটা একটা স্পেসিফিক স্টেপ ফলো করলে যে কোনো সাইজের লিনিয়ার ইকুয়েশনকে বা যে কোনো সাইজের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে একটা স্পেসিফিক কতগুলো স্পেসিফিক স্টেপ ফলো করে সলভ করা যায়। ঠিক আছে, সো এটার জন্য কন্ডিশন হচ্ছে ইকুয়েশন গুলা লিনিয়ার হওয়া লাগবে। মানে যেরকম লিনিয়ার ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, যেমন হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু ডি। আচ্ছা, এগুলো A1 2 3 4 লাগাই দিই, A1 B1 C1 D1, তারপর A2X প্লাস B2Y প্লাস C2Z ইকুয়াল টু D2। ঠিক আছে, কখনোই আহ, মানে যে এক্স স্কোয়ার থাকবে না বা এক্স ওয়াই থাকবে না, এই টাইপের জিনিস থাকবে না। তো এগুলো হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এরকম লিনিয়ার ইকুয়েশনে যখন একটা সিস্টেম থাকবে, মানে একটার বেশি থাকবে ইকুয়েশন বা একটার বেশি আননোন থাকবে, এগুলাকে সলভ করার জন্য আমরা হচ্ছে এই টাইপের অ্যাপ্রোচ ইউজ করবো। হ্যাঁ, এগুলাকেও দিয়ে সলভ করা যায়, নিউটন রাফসন দিয়ে সলভ করা যায় বা ফিক্সড পয়েন্ট ইটারেশন দিয়ে সলভ করা যায়। ইনফ্যাক্ট আমরা মানে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য আমরা সবার শেষে একটা মানে ওই ইটারেটিভ অ্যাপ্রোচ দেখবো, যেখানে হচ্ছে আমাদের মানে এই মানে এরকম ম্যাট্রিক্স ফর্মুলেট করে সেখান থেকে এই গজ এলিমিনেশন বা এটার থেকে যেসব প্রসিডিউর গুলা বের হয়েছে ওগুলা দিয়ে সলভ করতে মানে কোনো একটা কারণে হয়তো হচ্ছে না। ঠিক আছে, তখন আমরা ইটারেটিভ অ্যাপ্রোচে যাব, সেটা আমরা সবার লাস্টে দেখবো আর কি। ঠিক আছে, তো এটার জন্য যেটা বললাম যে ইকুয়েশন গুলো লিনিয়ার হওয়া লাগবে, এখানে কোনো ধরনের এই টাইপের জিনিস থাকতে পারবে না, মানে এই ফরম্যাটে থাকা লাগবে, মেইন কথা হচ্ছে এটা। ঠিক আছে, তো মানে তিনটা ইকুয়েশন, তিনটা আননোন থাকতে পারে, আবার হচ্ছে মানে আমরা আম, মানে দুইটা থাকতে পারে, যেমন A1X প্লাস B1Y ইকুয়াল টু C1, A2X প্লাস B2Y ইকুয়াল টু C2, এরকম থাকতে পারে। ইনফ্যাক্ট চারটাও থাকতে পারে। চারটা থাকলে কি হবে, A1 আচ্ছা X1 2 3 4 দিয়ে লিখি, A1X1 প্লাস A2, আচ্ছা না, হচ্ছে A1X1 প্লাস B1X1 প্লাস C1X1 প্লাস D1X1
ইকুয়াল টু E1, তারপর হচ্ছে A2x2 প্লাস B2x2 প্লাস C2x2 প্লাস D2x2 ইকুয়াল টু C2, এরকম। ঠিক আছে, সো যেই ফরম্যাটেই থাক, আমাদের জেনারেল রুল অফ থাম্ব হচ্ছে যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন থাকতে হবে। যেমন এখানে আননোন হচ্ছে 4টা, 1 2 3 4। আচ্ছা, এগুলা এই যে 2 হবে, 3, আর এটা হচ্ছে 4। তারপর এখানেও x1, এটা x2, x3, x4। ঠিক আছে, মানে এখানে আননোন হচ্ছে x1 2 3 4, কারণ এখানে 4টা। এখানে আননোন হচ্ছে x আর y, আননোন দুইটা, ইকুয়েশন দুইটা থাকা লাগবে। তারপর এখানে আননোন হচ্ছে 3টা, x y z, সো ইকুয়েশন আরেকটা লাগবে, নাহলে সলভ করতে পারবো না, এরকম আর কি। ঠিক আছে, তো এটার জন্য সবকিছুই হচ্ছে গ্রাফিক্যাল মেথডে সলভ করা যায়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন বইয়ের একটা এক্সাম্পল গ্রাফিক্যাল মেথড দিয়ে সলভ করা। যেমন বইয়ের একটা এক্সাম্পল হচ্ছে 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 18, আর মাইনাস x1 প্লাস 2x2 ইকুয়াল টু 2। সো এগুলাকে গ্রাফিক্যালি সলভ করলে আমরা লাস্ট ক্লাসে যেরকম দেখছিলাম, আমরা দুইটা নন লিনিয়ার ইকুয়েশন ওই যে ইয়াতে গ্রাফিং ক্যালকুলেটরে প্লট করার পরে গ্রাফিক এখানে প্লট করার পরে আমাদের হচ্ছে মানে এরকম দুইটা পয়েন্ট আসছিল, সো আমরা বলেছিলাম ওগুলাই হচ্ছে সলিউশন। আমরা এগুলা এখানে পয়েন্ট করে দেখি এখানে কি আসে। সেখানে তো x1y এগুলা লেখা যায় না, আমরা xyz লিখবো। প্লাস 2y ইকুয়াল টু 18, আরেকটা হচ্ছে মাইনাস x প্লাস 2y ইকুয়াল টু 2। সো এই যে দুইটা ইকুয়েশন প্লট করলাম, প্লট করার পরে এরা যেখানে নিজেদেরকে ইন্টারসেক্ট করছে, সো যে 4 আর 3, সো এই 4 আর 3 হচ্ছে এই দুইটা ইকুয়েশন, মানে এই দুইটা ইকুয়েশনের জন্য সলিউশন। x এর ভ্যালু 4, y এর ভ্যালু হচ্ছে 3। সো এটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। এটা দিয়ে মানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দিয়ে যে কোনো কিছু সলভ করা যায়। এখন যদি তিনটা স্যার ইকুয়েশন, হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে যদি ভেরিয়েবল যদি 3টা থাকতো তাইলে মানে কি এখানে তো হওয়া জেড লাগবে? এক্সিসটা নাই। হ্যাঁ, গ্রাফ 3D হওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা। এখন ওই যে যেটা মানে তুমি যদি তিনটার বেশি ইকুয়েশনে চলে যাও, তখন গ্রাফের ডাইমেনশনও মাল্টি ডাইমেনশন হয়ে যায়, তখন এটা আসলে মানে খুব একটা ফিজিবল হয় না। যে জন্যই আমরা গ্রাফিক্যাল মেথড মানে হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স এর জন্য ইউজ করি না, বা হায়ার ডাইমেনশনের এই জন্য আমরা ইউজ করি না। আচ্ছা, আমরা যেটা করি, ইউজুয়ালি যেটা করি, আম, একটা ওয়ে হচ্ছে, তোমরা লাস্ট ক্লাসে যেই ক্র্যামারস রুলটা দেখে আসছো, এটা দিয়ে কি যে কোনো সলভ করা যাবে না? যে কোনো সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা যাবে না? যাবে স্যার। মানে আমার যদি 10 বাই 10 ম্যাট্রিক্স থাকে, 10টা ইকুয়েশন 10টা আননোন, সলভ করা যাবে এটা দিয়ে? যাবে স্যার। আচ্ছা, তো ক্র্যামারস রুল তো সবাই বুঝছো, এটা কি আর এক্সপ্লেইন করার দরকার আছে? বলো। না স্যার, ক্রেমার্সেল তো গতদিন দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ছোটবেলায় একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে এলিমিনেশন অফ আননোনস। তোমরা ইকুয়েশন সলভ করার জন্য দুইটা প্রসিডিউর শিখছিলে না ছোটবেলায়? কি কি ছিল সেগুলা বলো, বাংলায় নাম বলো। প্রতিস্থাপন আর অপনয়ন স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে মানে দুইটা প্রসিডিউর যে আসলে ঘুরে ফিরে একই জিনিস, এটা তো এখন বুঝো, তখন না বুঝলেও এখন তো বুঝো নাকি? জি স্যার, একটা ইকুয়েশন বানায় আর একটা বসাইতে হবে, তো আর একটা যোগ বিয়োগ করে বাদ দিতে হবে। মেইন কথা হচ্ছে মানে আমরা এক, আমাদের ধরো দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, সো একটা ইকুয়েশন থেকে কোনোভাবে আমরা হচ্ছে একটা আননোনকে সরায় ফেলবো, অন্য ইকুয়েশন দিয়ে রিপ্লেস করে একটা ইকুয়েশন থেকে একটা আননোন সরায় ফেলবো। সো ওই ইকুয়েশনে আর একটাই আননোন থাকবে, যেটাকে হচ্ছে গিয়ে এই ক্যালকুলেট করলে এর ভ্যালু চলে আসে।
দেন সেই ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে সাবস্টিটিউট করে অন্য একটা ইকুয়েশন থেকে আরেকটা ভ্যালু পাবো। ঠিক আছে, এটা থেকেই হচ্ছে মানে এই আইডিয়াটা মাথায় রেখেই হচ্ছে ওই যে গস সাহেব সে হচ্ছে কি এরকম একটা অ্যালগোরিদম করছে, এটা দিয়ে হচ্ছে যে কোনো মানে তুমি কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারবা। আচ্ছা, কারো মনে হয় নয়েজ হচ্ছে। একটা কম্পিউটার প্রোগ্রাম লেখা যাবে, যেই কম্পিউটার প্রোগ্রামে তুমি যেই ডাইমেনশনের ম্যাট্রিক্সই দাও, মানে 10x10 দাও বা 15x15 দাও, সে সলভ করে দিতে পারবে। কারণ 2x2 এর জন্য যেই অ্যালগোরিদম, 15x15 এর জন্য সেম অ্যালগোরিদম। ঠিক আছে, আচ্ছা, তো এলিমিনেশন অফ আননোনে আমরা কি করি, যেমন এই যে বইয়ের ওই এক্সাম্পলটা যদি দেখি, স্যার এটা কি চ্যাপ্টার 9? এটা চ্যাপ্টার হচ্ছে, দাঁড়াও দেখতে হবে, ওই যে ইয়ার পরেরটাই আমরা এই চ্যাপ্টার 8 এর, হ্যাঁ চ্যাপ্টার 8 এর পরেরটাই 9। আচ্ছা, সো এই যে এই দুটা ইকুয়েশন যদি আমরা হচ্ছে গিয়ে ওই যে প্রতিস্থাপন মানে ইয়াতে সলভ করতে চাই, তাহলে কি করব প্রথমে, যেমন আমি যদি এটা দিয়ে শুরু করি, আমি হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমি লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু 2 - 2y, তারপর এখান থেকে এক্স ইকুয়াল টু 2y - 2 লেখা যায়। তারপর এই এক্সটা আমি এই ইকুয়েশনে ইনপুট করলেই হচ্ছে এখান থেকে ইকুয়েশন থেকে এক্স চলে যাবে। আমি লিখতে পারি 3 × 2y - 2 প্লাস 2y ইকুয়াল টু 18। সো এখান থেকে আসে 6y - 6 প্লাস 2y ইকুয়াল টু 18। তারপর এখান থেকে আসে হচ্ছে কত আসে, 8y ইকুয়াল টু 24। সো এখান থেকে y ইকুয়াল টু হচ্ছে 3। এবার হচ্ছে এই যে y ইকুয়াল টু 3, এটা আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করার পরে x এর ভ্যালু আসে হচ্ছে কত, 4 আসবে মনে হয়। ঠিক আছে, এই আইডিয়াটা মাথায় রেখে হচ্ছে ওই গজ এলিমিনেশনটা বের করা হয়েছে। আচ্ছা, এখন এই জিনিসটা মানে এই প্রসিডিউরের অ্যাকচুয়াল নেম হচ্ছে নাইভ গজ এলিমিনেশন। এই ওয়ার্ডটার মিনিং কি বলো? স্যার অবলিভিয়ন, মানে জানে না কিছু। জানে না কিছু বা একটু কম জানে, ঠিক আছে, মানে এটার লিটারাল মিনিংটা এখানেই কাজে লাগছে। মানে হচ্ছে গজ এলিমিনেশন করতে গেলে তোমরা দেখবা আজকে মানে অনেক জায়গায় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় আর কি। মানে আমি ওগুলা তোমাদের এক্সপ্লেইন করব। তো গজ এলিমিনেশনের যে মেইন অ্যালগোরিদমটা মানে ইনিশিয়ালি যেটা ডেভেলপ করা হয়েছিল, সেই অ্যালগোরিদমটা হচ্ছে ওই প্রবলেম গুলাকে অ্যাড্রেস করতে জানে না। ঠিক আছে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছিল নাইভ গজ এলিমিনেশন। তারপর ওই প্রবলেম গুলাকে অ্যাড্রেস করে আরেকটা অ্যালগোরিদম যেটা ডেভেলপ করা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট গজ এলিমিনেশন বলা হয় আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে এটা দিয়ে শুরু করি। মানে আমরা আমরা ধরে নিব যে আমাদের ইকুয়েশন গুলো একদম সুন্দর স্ট্যান্ডার্ড, কোনো ঝামেলা নাই। এই ঝামেলাগুলোর কথা আমরা পরে পড়বো। তো আমরা ধরে নেই একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আচ্ছা, আমরা একটা এবার একটা 3x3 সিস্টেম নিয়ে দেখি। এটাও বইয়ের এক্সাম্পল, তোমরা চাইলে বই থেকে দেখতে পারো। সেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তারপর
ঠিক আছে, তো তিনটা ইকুয়েশন। প্রথম স্টেপ হচ্ছে আমরা এই যে এই ইকুয়েশনটা নিয়ে কাজ মানে আমরা অ্যাকচুয়ালি তিনটা ইকুয়েশন নিয়ে কাজ করব, বাট আমরা এটাকে বলে নিব এটা হচ্ছে পিভট ইকুয়েশন, ঠিক আছে। আর এই এলিমেন্টটাকে বলে নিব এটা হচ্ছে পিভট এলিমেন্ট, ঠিক আছে। এই প্রথম স্টেপ হচ্ছে এই প্রথমে যে ইকুয়েশনটা এটাকে আমরা বলে নিব পিভট ইকুয়েশন, আর এই এলিমেন্টটাকে বলে নিব পিভট এলিমেন্ট। এখন সবসময় কি এই প্রথম ইকুয়েশনটা কি পিভট ইকুয়েশন আর প্রথম এলিমেন্টটা কি পিভট এলিমেন্ট হবে? না, সবসময় হবে না। এই জন্যই এটাকে বলা হয় নাইভ গজ এলিমিনেশন, ঠিক আছে। কারণ হচ্ছে মানে এই ইকুয়েশনের অর্ডার যে এরকম থাকলেই সলিউশন আসবে এরকম কোনো কথা নাই, ঠিক। এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। আমরা ধরে নেই এখন যে অর্ডারে আছে এই অর্ডারে সলভ করলেই মানে সলিউশন চলে আসবে। মানে আমরা একদম একটা স্ট্যান্ডার্ড তোমার হচ্ছে সেট অফ ইকুয়েশনস নিয়ে কাজ করতেছি। আমরা ধরে নিই এখানে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। সো এক্ষেত্রে মানে আমাদের অর্ডারটা ঠিক মতোই সাজানো আছে। সো আমরা প্রথম ইকুয়েশনটাকেই আমরা বলতে পারবো এটা হচ্ছে নাইভ, এটা হচ্ছে পিভট ইকুয়েশন, আর প্রথম এলিমেন্টটাকে বলবো এটা হচ্ছে পিভট এলিমেন্ট। যদি স্যার, অর্ডার ঠিক না থাকতো তখন হচ্ছে আমরা অর্ডার ঠিক করে দেন বলতাম প্রথমটা হচ্ছে পিভট ইকুয়েশন। বলো পিভট ইকুয়েশন বলতে কি বোঝায় আর পিভট এলিমেন্টটা? পিভট কথাটার মানে কি? বলো পিভট কথাটার মানে কি? যেটার উপর ব্যালেন্স করে আর কি। মানে হচ্ছে ধরো এই যে একটা ভিত্তি। ধরো এই যে এরকম একটা জিনিস, Seesaw. হ্যাঁ হ্যাঁ, তো এই যে এটার উপর বেস করে এই জিনিসটা হচ্ছে এরকম আপ এন্ড ডাউন মুভ করতে পারে, মানে এরকম পজিশনে চলে আসতে পারে বা এরকম পজিশনে আসতে পারে, এরকম একটা আর কি। তো এই পিভট ইকুয়েশনটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি এরকম কিছু না, মানে এই ইকুয়েশনের উপর অনেকটা হচ্ছে বেস করে অন্যগুলাকে আমরা চেঞ্জ করি, মানে অন্যগুলাকে আমরা রিরাইট করব বা অন্য কিছু একটা করব, রো অপারেশন করব আর কি। ম্যাট্রিক্সে যেরকম করে আসছো না ওরকম করব। এই জন্য এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে এখন আমাদের পিভট ইকুয়েশন। একটু পরে আবার এটা পিভট ইকুয়েশন হয়ে যাবে, একটু পরেই দেখবো আর কি, ঠিক আছে। আর ওই যে যেটা বললাম সবসময় যদি মানে সবসময় যে প্রথমটাই পিভট ইকুয়েশন হবে এরকম কোনো কথা নাই। যেই অ্যালগোরিদমটা হচ্ছে ওইটাকে ডিল করবে সেটা হচ্ছে কমপ্লিট গজ এলিমিনেশন। বাট আমরা এখন ধরে নেই আমাদের অর্ডারটা ঠিকই আছে, মানে আমরা জাস্ট এখন শিখতেছি গজ এলিমিনেশন কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এই জন্য প্রথম ইকুয়েশনটাই হচ্ছে আমাদের পিভট ইকুয়েশন, আর প্রথম ইকুয়েশনের প্রথম এলিমেন্টটাই হচ্ছে পিভট এলিমেন্ট, ঠিক আছে। সো প্রথমে যেই কাজটা করতে হবে সেগুলোকে আমরা ইকুয়েশন নাম্বার দেই। এটা ইকুয়েশন 1, এটা 2, আর এটা হচ্ছে 3, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন 1 কে আমরা মাল্টিপ্লাই করব 0.1/3 দিয়ে, ঠিক আছে। সো ইকুয়েশন 1 কে আমরা মাল্টিপ্লাই করব 0.1/3 দিয়ে। এই 0.1টা কোত্থেকে আসছে? এই যে এই সেকেন্ড ইকুয়েশনের প্রথম এলিমেন্টটা, ঠিক আছে। সো 0.1 বাই এই যে 3 পিভট এলিমেন্ট যেটা, এটা দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে যে ইকুয়েশনটা আসবে সেটাকে আমরা সাবট্রাক্ট করব, মানে সেই ইকুয়েশনটাকে আমরা বিয়োগ করব হচ্ছে সেকেন্ড ইকুয়েশন থেকে। আচ্ছা প্রথমে মাল্টিপ্লাই করি, বলো এগুলাকে মাল্টিপ্লাই করলে কি আসে? ইকুয়েশন 1 কে 0.1/3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে বলো? 0.1x1. বলো ক্যালকুলেট করে বলো। 0.1x1, তারপর ক্যালকুলেট করে বলো। 0.01x2। মাইনাস নাকি প্লাস? আমার Minus, এটা ক্যালকুলেট করা নাই, ক্যালকুলেট করে বলো, ভুল করো না আবার। 0.01x2 স্যার। 0.01x2, তারপর বলো তারপর কি? 0.0067x3 মাইনাস
আর লাস্টে বলো লাস্টে কি? স্যার x2 এরটা তো 0.003 হওয়ার কথা। এই ভুল করতেছো কেন? আচ্ছা লাস্টে কি হবে? এটা কি ঠিক আছে? আমি জানি না, আমি মানে এটা হাতে করি নাই। স্যার আমার সাথে ওই মাঝখানেরটার কি 3.33 ইনটু 10 টু দি পাওয়ার -3 মানে 0.003 এর সাথে আর তোমরা যেটা বলো সেটাই তো, এটা তো মানে ক্যালকুলেট করতে না পারার কিছু নাই। আচ্ছা লাস্টেরটা কি আসে বলো? Zero point 261,666. 0.261, আচ্ছা আর লিখলাম না। তো এই যে ইকুয়েশন একটা পাইলাম, এটাকে আমরা ধরো 4 নাম্বার ইকুয়েশন বলি। তো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এইটাকে আমরা হচ্ছে ইকুয়েশন 2 থেকে বিয়োগ করব। সো ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 4 কে বিয়োগ করব। তাহলে এই যে ইকুয়েশন 2 থেকে ইকুয়েশন 4 কে বিয়োগ করলে কি আসে বলো? প্রথমে কি আসবে? স্যার ফার্স্ট টার্মটা তো 0 মানে হ্যাঁ x2 হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে হচ্ছে স্যার বলো, ক্যালকুলেট করে বলো। 2 থেকে 4 বিয়োগ করতেছি, কিছু না, এই যে 2 থেকে 4 বিয়োগ করতেছি, এটা থেকে এটা বিয়োগ করলাম 0 আসলো, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? 6.97. এই মিয়া বিয়োগ করতে পারো না? সিক্স 6.997 বিয়োগ করলে এটা প্লাস হয়ে যাবে না? 2 - 4 না? 2 কোথায় পাইলা? ও আচ্ছা সরি সরি হ্যাঁ 2 - 4, 7.00333x2, আর একটা হচ্ছে মাইনাস 0.2933x3 ইকুয়াল টু হচ্ছে -19.5617। ঠিক আছে? এটা আমরা ইকুয়েশন 5 বললাম। বলো ঠিক আছে? এটা আমরা কি করলাম এখানে, আমরা হচ্ছে ইকুয়েশন 1 কে এই 0.1 মানে আমরা এখন ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? সো ইকুয়েশন 1 কে আমরা 0.1/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই 0.1 এখান থেকে আসছে, 0.1/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপর যেই রেজাল্টটা আসছে, যে ইকুয়েশনটা আসছে সেটাকে হচ্ছে ইকুয়েশন 2 থেকে মাইনাস করলাম, তারপর মাইনাস করার পর দেখলাম এই যে এখানে 0 চলে আসছে। এবার সেম জিনিসটা আমরা ইকুয়েশন 3 আর ইকুয়েশন 1 নিয়ে করব। কিভাবে করব? তো এবার যেটা করব, ইকুয়েশন 1 কে মাল্টিপ্লাই করব, এবার কত দিয়ে করব বলো তো ইকুয়েশন 3 নিয়ে কাজ করলে? 0.3 ভাগ 3। হ্যাঁ 0.3 ডিভাইডেড বাই 3, সো 0.3 ডিভাইডেড বাই 3 এটা দিয়ে মাল্টিপ্লাই করলে বলো কি আসে? ইকুয়েশন 1 কে 0.3 ডিভাইডেড বাই 3 এটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসে বলো? বলো ক্যালকুলেট করে বলো। প্রথমে তো 0.3x1 আসে। প্রথমে কত আসে? 0.3x1 0.3x1 minus 0.01x2 -0.01x2, তারপর তারপরে কি? 0.02x3 প্লাস minus নাকি মাইনাস? আচ্ছা মাইনাস nine 0.03x3, আর এই পাশে 0.02x3 আচ্ছা ঠিক আছে, এই পাশে
স্যার 0.785। 0.785। আচ্ছা, তো এবার কি করব? এটা আমরা ইকুয়েশন আগে কত ছিল 5, আচ্ছা এটা 6 বলি। এবার কি করব বলো, কোনটা থেকে বিয়োগ করব? 3 minus 6. নাম্বার থেকে স্যার হ্যাঁ, সো 3 minus 6, এবার হচ্ছে 3 minus 6। তো এটা করলে কি আসে? প্রথমটা 0 আসবে না? দেখো এই যে প্রথমটা 0, যেখানেও 0.3, এই যে এখানেও 0.30, তারপর বাকি দুইটা আসে হচ্ছে 0.1 আসে তো স্যার, একটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না? বুঝি নাই। 0.21 আসে না স্যার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় না? আচ্ছা তোমরা ক্যালকুলেট ঠিক মতো করছো নাকি জানি না আমি, এরকম আসে ফার্স্টেরটা 0, তারপর মাইনাস 0.19 x2 প্লাস প্লাস হচ্ছে 10.02 x3 ইকুয়াল টু হচ্ছে 70.6150। এটা হচ্ছে আমরা ইকুয়েশন 7 বলি। তো এই যে ইকুয়েশন 7, ইকুয়েশন 5 যেটা আমরা বের করলাম, সো ইকুয়েশন 5, ইকুয়েশন 7 আর হচ্ছে আমাদের মেইন যে পিভট ইকুয়েশনটা ইকুয়েশন 1, এই তিনটাকে আমরা একটু আলাদা করে লিখি। সো এই তিনটাকে আলাদা করে লিখলে যেটা আসবে, তো প্রথমে হচ্ছে 3x1 minus 0.1 x2 minus 0.2 x3 equal to 7.85। তারপর এখানে 0 আসে, 7.0033 x2 minus সেটা প্লাস minus 0.2933 x3 equal to হচ্ছে minus 19.5617। আর লাস্টেরটা হচ্ছে 0 minus 0.19 x2 plus 10.02 x3 equal to হচ্ছে 70.6150। এই যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনের মধ্যে আমরা এগুলাকে আবার নতুন করে নাম দেই। ধরো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। আচ্ছা, তো এই প্রথম ইকুয়েশনটা আমাদের দেখার দরকার নাই, ঠিক আছে? আমরা এখন জাস্ট 9 আর 10 নিয়ে কাজ করব। তো আমি বলতে চাই এখন হচ্ছে এই 9 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আমাদের পিভট ইকুয়েশন, আর এই এলিমেন্টটা হচ্ছে আমাদের পিভট এলিমেন্ট। আমি যদি বলি সেটা হচ্ছে পিভট এলিমেন্ট। আর আমার টার্গেট হচ্ছে এখন এই 9 আর 10 কে নিয়ে, মানে আমরা একটু আগে যেরকম যেই স্টেপগুলো ফলো করলাম, এটা হচ্ছে আমরা এখন এই 9 আর 10 কে নিয়ে করব। তাহলে আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে ইকুয়েশন 9 কে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ফার্স্টেরটায় যেমন আমরা ফার্স্ট ইকুয়েশন কে পিভট ইকুয়েশন ধরছি, এটা আবার সেকেন্ডটা ধরছি, কিভাবে বুঝবো কোনটা? হ্যাঁ, এটা আমরা একটু পরে ডিসকাস করব। মানে এই যে অর্ডারের কথা বলতেছো, তো মানে কোন অর্ডারে নিলে তোমার সলিউশন আসবে জি এটা স্যার। আমরা একটু পরে দেখবো। এখন ধরে নাও যে অর্ডারে আছে সেটাই বেস্ট, এর চেয়ে বেস্ট হয় না, ঠিক আছে? যদি অর্ডার না থাকে, মানে কোনো কারণে যদি এটা তোমার উল্টাপাল্টা থাকতো, তখন হচ্ছে আমরা আগে এটাকে প্রথমে হচ্ছে মানে অর্ডারে সাজাইতাম, ঠিক আছে? সেটার জন্য অন্য অন্য থিওরি, অন্য অ্যালগরিদম গুলো আমরা পরে দেখতেছি। এখন জাস্ট ধরে নাও এখন যে অর্ডারে আছে সেটাই বেস্ট। আচ্ছা, তো প্রথমে যেটা করব, ইকুয়েশন 9 কে বলো কত দিয়ে মাল্টিপ্লাই করব? 0.19 by 7.0033 স্যার। 0.19 নাকি মাইনাস 0.19? মাইনাস 0.19। মাইনাস 0.19 ডিভাইডেড বাই 7.0033, এটা দিয়ে মাল্টিপ্লাই করে, আচ্ছা এটা আর লিখলাম না, মাল্টিপ্লাই করে যেটা আসবে তারপর সেটাকে কোথা থেকে বিয়োগ করব? ইকুয়েশন 10 থেকে স্যার। সো 10 থেকে এটা করলে ধরো যেটা আসে সেটা হচ্ছে আমরা ইকুয়েশন 11 বলতে পারি।
এরপর ইকুয়েশন 10 থেকে ইকুয়েশন 11 বিয়োগ করব। 10 থেকে ইকুয়েশন 11 বিয়োগ করব। সো বিয়োগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ওই যে তোমরা বুঝে গেছো অলরেডি, মানে বিয়োগ করলে দেখা যাবে যে এই যে এই x2 টার্মটা চলে গেছে, তখন শুধু থাকবে হচ্ছে x3। তো এটা যদি আমি লিখি তখন থাকবে হচ্ছে 10.0120 x3 ইকুয়াল টু হচ্ছে 70.0843। বুঝা গেছে কি করছি এখানে? জি স্যার। তো আমরা এই যে এটাকে বললাম পিভট ইকুয়েশন, এটা হচ্ছে পিভট এলিমেন্ট। তারপর হচ্ছে আমরা মানে আমাদের টার্গেট হচ্ছে এখন x2 কে এলিমিনেট করা, ঠিক আছে? তো আমরা ইকুয়েশন 9 কে এই 0.19 ডিভাইডেড বাই 7.0033 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে যেটা আসলো সেটাকে আমরা বললাম এটা ইকুয়েশন 11। এরপরে ইকুয়েশন 10 থেকে ইকুয়েশন 11 বিয়োগ করলাম, করলে দেখা যাবে যে x2 চলে গেছে, এখানে শুধু x3 থাকবে। তাহলে এটা তো একটা সিম্পল ইকুয়েশন। এটাকে আমরা এখন সলভ করলে x3 এর ভ্যালু আসবে হচ্ছে 7 আসবে আর কি। এরপর এই x3 এর ভ্যালুটাকে আমরা হচ্ছে যে কোনো একটা 9 অথবা 10 যে কোনো একটা ইকুয়েশন আমরা যদি সাবস্টিটিউট করি, সেটাকে সাবস্টিটিউট করার পর x2 এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস, বলো স্যার 7 মানে 7.00029 এরকম আসে, মানে এটা কি রাউন্ড অফ করে 7? আচ্ছা তাহলে এটা রাউন্ড অফ করে, হ্যাঁ বইতে এরকম লেখা, বইতে হচ্ছে 7.0000 লেখা, তাহলে হয়তো এরপরে আরো কিছু আসে। তো তোমরা মানে এতগুলা ডিজিট তো আমরা নেই না, আমরা এটাকে 7ই বলতে পারি আর কি। আচ্ছা জি স্যার, তারপরে ঠিক x2 আছে। চলে আসলো, আর এরপরে হচ্ছে x1। তো x1 তো ইজি, এই যে একদম যে মেইন ইকুয়েশনটা আমরা যেটা দিয়ে শুরু করছিলাম, সো ইকুয়েশন 1। এখানে হচ্ছে আমরা x2 বা এই যে এখন যে কোনোটাতে বসাইলেই হয়। আমাদের প্রথম যেই তিনটা ইকুয়েশন ছিল 1 2 3, এই তিনটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটায় বসাইলেই আমরা হচ্ছে x1 পেয়ে যাব। সো আমরা হচ্ছে x1 বলবো হচ্ছে গিয়ে 3.000, এটা মনে হয় 3.0 এরপরে কিছু একটা আসে, বইতে হচ্ছে এটা লেখা। বুঝা গেছে? বলো বুঝা গেছে এটা? Yes, জি sir. স্যার। আচ্ছা এটার অ্যাকচুয়াল সলিউশন আসলে এই যে 7ই আসবে, 7 মাইনাস 2.53, এই 0 পয়েন্ট এগুলো আসবে না, কারণ হচ্ছে মানে আমরা এই যে ডিভাইড মানে আমরা এখানে যতগুলা ক্যালকুলেশন করে ফেলছি, আমরা তো আর সবসময় এক্সাক্ট ভ্যালু নিয়ে করি নাই। যেমন আমি যখন ইকুয়েশন 9 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেই রেজাল্টটা আসছিল সেখানেও তো আমি রাউন্ড অফ করে ফেলছি, তাই না? আমি যদি কোনো স্টেপে রাউন্ড অফ না করতাম, তাহলে হচ্ছে আমাদের এই এক্সাক্ট এই সলিউশনটা আসতো। বুঝা গেছে? আমরা যখন ক্যালকুলেশন করার মাঝখানে আমরা যে এই যে ইকুয়েশন 9 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তারপর এর আগে যখন ইকুয়েশন 1 কে এই যে 0.3/3 এরকম যে কাজগুলা করে ফেলছি, বা যে 0.1/3 দিয়ে মাল্টিপ্লাই করছি, সো এই মাল্টিপ্লিকেশন গুলা করার পরে আমাদের যেই ভ্যালু গুলো আসছিল সেখানেও তো আমরা রাউন্ড অফ করে ফেলছি, তাই না? মানে ধরো এই যে এটার কথাই চিন্তা করো, ইকুয়েশন 9 কে যখন এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করবা, ইকুয়েশন 9 মানে হচ্ছে এটা, তো 7.0033 কে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে যেই রেজাল্টটা আসবে সেটা তো আর কোনো মানে সেটাও তো মানে এই যে দশমিকের পরে অনেকগুলা ডিজিট থাকবে, তা আমরা তো অনেকগুলা ডিজিট লিখবো না, আমরা সেটাকে রাউন্ড অফ করে ধরো 3টা বা 4টা ডিজিট নিয়ে লিখবো। এই যে রাউন্ড অফ গুলা যদি না করতাম কোন স্টেপে, একদম শুরু থেকে এই পর্যন্ত, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত কোন স্টেপে যদি কোনো ধরনের রাউন্ড অফ না করে ক্যালকুলেট করে মানে করতে পারতাম, তাহলে হচ্ছে এর সলিউশন আসতো এক্স্যাক্টলি 7 মাইনাস 2.53। বুঝা গেছে? তো এই জন্যই যেহেতু রাউন্ড অফ করে ফেলছি, এই জন্যই হচ্ছে এখন সলিউশনের মধ্যে আমাদের এই 7 এর পর পয়েন্ট 4টা 0, এরপরে হয়তো 25 এরকম কিছু একটা আসছে। তো আমরা যদি রাউন্ড অফ না করতাম আমাদের একদম এক্স্যাক্টলি 7 আসতো। ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো
তো এবার আমরা কিছু ড্রব্যাকস নিয়ে আলাপ আলোচনা করি, মানে যেই কারণে এটাকে নাইভ বলা হয়, মানে এটা এক্সপেরিয়েন্স না। তো প্রথমটা হচ্ছে ডিভিশন বাই জিরো। ডিভিশন বাই জিরো। আচ্ছা, ধরো এরকম তিনটা ইকুয়েশন যদি দিয়ে দিই, ধরো হচ্ছে 0x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল টু হচ্ছে 8, 4x1 প্লাস 6x2 প্লাস 7x3 ইকুয়াল টু হচ্ছে -3, আর 2x1 প্লাস x2 প্লাস 6x3 5। আচ্ছা, এটাকে যদি আমরা এই সিকোয়েন্সে রেখে, এই অর্ডারে রেখে যদি আমরা এখন গজ এলিমিনেশন করতে চাই, করতে পারবো? না স্যার, জিরোটা প্রবলেম করবে। জিরোটা প্রবলেম করবে না? জি স্যার। জিরো দিয়ে তো ডিভাইড করা যায় না। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিভটিং করতে হবে। পার্শিয়াল পিভটিং, কমপ্লিট পিভটিং তোমরা পড়ে আসছো না ওই যে ম্যাট্রিক্সের রো অপারেশনের সময়? বলো, এই পিভটিং করা মানে কি? ম্যাট্রিক্সের ক্ষেত্রে পিভটিং করা মানে কি? বলো। রেসপন্স করো। চেঞ্জ করা স্যার রো বা কলামের কিছু একটা। এটা কেন করে আসছিলা তোমরা ছোটবেলায়? ইন্টারই করে আসছো এগুলা? জি স্যার, মানে যখন এরকম অসংজ্ঞায়িত হয় বা তাড়াতাড়ি সলভ করার পারপাজে করি স্যার এটা, মানে নাই করার জন্য কোনো একটা টার্ম, কোনো একটা সাইড জিরো করে দেওয়ার জন্য। আচ্ছা, তো এই পার্শিয়াল পিভটিং হচ্ছে গিয়ে শুধু রো গুলাকে, রো এর অর্ডার গুলা চেঞ্জ করা, আর কমপ্লিট পিভটিং হচ্ছে রো কলাম সবকিছু চেঞ্জ করা। তো আমরা কমপ্লিট পিভটিং আসলে দরকার হয় না, আমাদের যেটা করতে হতে পারে সেটা হচ্ছে রো গুলাকে চেঞ্জ করা লাগতে পারে আর কি। ঠিক আছে, তো এই রো গুলাকে চেঞ্জ করার সময় এমন ভাবে চেঞ্জ করতে হবে যেন হচ্ছে গিয়ে যেমন এই যে x1 এর যে কোএফিসিয়েন্ট, এখানে কি কি কোএফিসিয়েন্ট দেখা যাচ্ছে? 0, 4 আর 2। আমরা যেটা করব সেটা হচ্ছে 4টাকে মানে এমন এরকম ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে ফার্স্টে 4 আসবে, তারপর 2 আসবে, তারপর 0 আসবে। সো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 নাম্বার ইকুয়েশন, এটা হয়ে যাবে 2 নাম্বার ইকুয়েশন, এটা হয়ে যাবে 3 নাম্বার ইকুয়েশন। সো তার মানে এটা হয়ে যাবে আমাদের পিভট ইকুয়েশন, আর এই 4 হয়ে যাবে পিভট এলিমেন্ট। তখন করলে দেখবা হয়ে, মানে গজ এলিমিনেশন করলে দেখবা হয়ে যাবে। স্যার বড় থেকে ছোটতে সাজালে? হ্যাঁ হ্যাঁ, বড় থেকে ছোটতে সাজাবা। আচ্ছা, এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। আমরা আগে ড্রব্যাক গুলা দেখে নেই, কারণ এক্সাম্পল মনে হয় না আজকে ক্লাসে দেখাতে পারবো। আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখবো এটা। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার যেটা একটু আমরা এটা আমরা দেখে আসছি অলরেডি, রাউন্ড অফ এরর। রাউন্ড অফ এরর এটা এটা সিম্পল জিনিস। এটা এটা আসলে মানে শুধু গজ এলিমিনেশনেরই যে একটা ড্রব্যাক তা না, এটা যে কোনো ধরনের নিউমেরিক্যাল অ্যাপ্রোচেরই একটা ড্রব্যাক। মানে আমরা যদি এখানে এই যে ক্যালকুলেশন গুলা করছি, আমি যদি এতগুলা সিগনিফিকেন্ট ডিজিট না নিয়ে, মানে এতগুলা ফিগার, এতগুলা ডিজিট না নিয়ে আমি যদি দুইটা যদি নেই, তাহলে কি হবে? আমাদের কি এক্সাক্ট সলিউশন আসবে বা কাছাকাছি সলিউশন আসবে? ধরো আমি এখানে 785 না নিয়ে আমি 0.7 নিলাম, বা এখানে 70.6150 না নিয়ে খালি 70 নিলাম, তখন কি হবে কিছু? মানে স্যার এক্সাক্ট সলিউশন আসবে না স্যার, মানে এক্সাক্টের কাছাকাছিও আসবে না। সো এই জন্য মানে এই রাউন্ড অফ এরর যেন না থাকে, এটা এটা আসলে সব মানে সব নিউমেরিক্যাল অ্যাপ্রোচেরই একটা মেজর ড্রব্যাক। সো এটার জন্য আমরা হচ্ছে সাধারণত অ্যাটলিস্ট 4 সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে ক্যালকুলেট করি। সো 4 সিগনিফিকেন্ট ডিজিট মানে হচ্ছে 4 এর চেয়ে বেটার 5 বা 6 নিয়ে করা, বা অ্যাটলিস্ট 4 নিয়ে করতেই হবে, এর চেয়ে কম হয়ে গেলে আবার সমস্যা। সো 4 মানে হচ্ছে যেমন ধরো 3.125,
যে এখানে 4টা ডিজিট 1 2 3 4 অ্যাটলিস্ট এগুলা নিয়ে মানে এই 4টা নিয়ে করতে হবে, ঠিক আছে? বা ধরো 0.1234 এই 4টা ডিজিট, 4টা সিগনিফিকেন্ট ডিজিট, সো এই অ্যাটলিস্ট 4টা নিয়ে করতে হবে। অথবা ধরো 60.75 4টা, অনেক সময় 4টা নিয়ে করলেও কম হয়ে যায়। স্যার 0 কে ইয়াতে আনবো না, মানে না, না, 0.123 0 কে আনবো না। কেন স্যার 0 কেন? 0 তো আসলে কোনো কিছু মিন করতেছে না। বলো 0 কি কিছু মিন করতেছে? মানে যেমন এইটাকে তুমি রিরাইট করে লিখতে পারো 0.3125 ইন্টু 10⁻⁻1 লেখা যায় না? জি স্যার। এই জন্য 0টা কিছু মিন করে না। বা এটাকেও রিরাইট করে এরকম লেখা যায় 0.6075 ইন্টু 10⁻⁻2 নাকি 3 হবে 2। এই যে এটা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট, মানে আমরা এইভাবে বুঝি আর কি। সেই জন্য এখানে 0 পয়েন্টের এই 0টা কিছু মিন করবে না। আচ্ছা, তো এই যে রাউন্ড অফ এররের বেলায় আমরা যখনই কোনো নিউমেরিক্যাল ক্যালকুলেশন করব আমরা অ্যাটলিস্ট 4টা ডিজিট নিয়ে করব, এর চেয়ে কম যেন কখনোই না হয়। বাট বেটার হচ্ছে 5 বা 6টা নিয়ে করা। তোমাদের বইতে হচ্ছে 6 ডিজিট নিয়ে করতে বলা হয়েছে, ঠিক আছে? সো বেটার হচ্ছে 5 বা 6 নিয়ে করা, বাট কখনোই 4 এর কম না। আচ্ছা, আর আরেকটা ড্রব্যাক হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ইল কন্ডিশন সিস্টেম। আচ্ছা, ইল কন্ডিশন সিস্টেম কোথায়, কোনটাকে বলা হয়? এটা হচ্ছে ইল কন্ডিশন সিস্টেমস আর দোজ সো ইল কন্ডিশন সিস্টেম হচ্ছে এমন কতগুলা ইকুয়েশন বা এমন কতগুলা সিস্টেম অফ ইকুয়েশন যেখানে কোনো একটা কোএফিসিয়েন্টকে তুমি যদি একটু চেঞ্জ করে দাও, মানে ধরো 0.001 চেঞ্জ করে দিলা, তখন দেখবা রেজাল্ট হচ্ছে অনেক চেঞ্জ হয়ে গেছে। সো এই সিস্টেম গুলাকে ইল কন্ডিশন সিস্টেম বলা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল ধরো x1 প্লাস 2x2। আচ্ছা, আমি যেসব এক্সাম্পল দেখাচ্ছি এগুলা সবই বইয়ের, তোমরা চাইলে আবার বই থেকে দেখে নিতে পারো। 1.1 x1 প্লাস 2x2 ইকুয়াল টু হচ্ছে 10.4। আচ্ছা, এই ইকুয়েশন দুইটার চেহারা আমরা একটু দেখে আসি, আমরা একটু গ্রাফে প্লট করে আসি, তাহলে বুঝতে ইজি হবে। x প্লাস 2y 10 4। আচ্ছা দেখো, দুইটা লাইন কি প্রায় সেম না? জি স্যার। এই যে এটার এক্সাক্ট সলিউশন হচ্ছে 4 3, ঠিক আছে? যে যেখানে ইন্টারসেক্ট করছে এরা হচ্ছে 4 3। তুমি যদি গ্রাফিক্যাল মেথডে এটা সলভ করতে চাও, তুমি কি মানে এই গ্রাফ দেখি বোঝা যাচ্ছে কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে এটা? মানে অ্যারাউন্ড মোটামুটি এই জায়গায়, বাট আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারতেছি না। হ্যাঁ, এটা একটা সফটওয়্যার, এই জন্য সে আমাকে বলে দিচ্ছে এই যে 4 আর 3 তে হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট করে ফেলছে, এটা সফটওয়্যার এই জন্য বলে দিতে পারতেছে। বাট আমি কিন্তু মানে এট এ গ্ল্যান্স দেখে কিন্তু আমি বুঝতে পারতেছি না। মানে আমার মোটামুটি একটা ধারণা যে এই রেঞ্জের মধ্যেই হচ্ছে সলিউশনটা থাকবে। সো এটা 4 3 হতে পারে বা কোনো মানে ওই ডেসিমেল থাকতে পারে,
ধরো 4.01 বা 4.12 এরকম থাকতে পারে, বা 2.99 থাকতে পারে, এরকম। ইল কন্ডিশন সিস্টেম হচ্ছে যেখানে এই এরকম মানে এরকম কতগুলা গ্রাফ আসে প্লট করার পরে, যেগুলা দেখতে প্রায় একই রকম। এরকম গ্রাফের ক্ষেত্রে আমি যদি এই ধরো 1.1 কে বা 2 কে বা এই এক্স কে একটু যদি চেঞ্জ করি, যেমন ধরো এই 1.1 কে আমি ধরো 1.05 করলাম, ঠিক আছে? সো 1.1 কে আমি জাস্ট 1.05 করলাম, করার পর দেখো সলিউশন হয়ে গেছে 81, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ইল কন্ডিশন সিস্টেম, যেখানে কোনো একটা কোএফিসিয়েন্টকে খুব সামান্য চেঞ্জ করলে সলিউশন অনেক চেঞ্জ হয়ে যায়। সো প্রথমে ছিল 4.3, বাট এটাকে চেঞ্জ করার পরে একটু চেঞ্জ করছি, আমি জাস্ট 0.05 চেঞ্জ করছি, একটু চেঞ্জ করার জন্য সলিউশন হয়ে গেছে 81। সেগুলো হচ্ছে ইল কন্ডিশন সিস্টেম। সো ইল কন্ডিশন সিস্টেম এড়ানোর ওয়ে হচ্ছে, মানে এটা আসলে ওই মানে এটা অনেকটা রাউন্ড অফ এররের মতোই। মানে আমরা যখন হচ্ছে গিয়ে ক্যালকুলেশন গুলা করব, তখন যদি আমরা বেশি সিগনিফিকেন্ট ডিজিট নিয়ে করি, 5টা বা 6টা নিয়ে করি, তাহলে হচ্ছে আমাদের এই টাইপের এরর গুলা এড়ানো সম্ভব হবে। মানে ধরো তোমার এখানে 1.1 থাকার কথা, তুমি এখানে হচ্ছে গিয়ে, মানে আমাদের তো আর 2টা ইকুয়েশন থাকবে না, আমাদের হয়তো অনেকগুলো থাকতে পারে, 4টা 5টা ইকুয়েশন আননোন থাকতে পারে। তো এরকম ক্যালকুলেট করতে করতে, যেহেতু এগুলা মানে ইল কন্ডিশন সিস্টেম, তো ক্যালকুলেট করতে করতে হয়তো তুমি ধরো 5টা বা 6টা সিগনিফিকেন্ট ডিজিট না নিয়ে কোনো এক জায়গায় তুমি 2টা নিয়ে ফেললা, তখন দেখা যাবে ডিভাইড করলে তোমার এই যে এরকম চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ইল কন্ডিশন সিস্টেম। সো যে কোনো একটা কোএফিসিয়েন্ট একটু চেঞ্জ হলেই দেখা যায় রেজাল্ট অনেক দূর, মানে অনেক চেঞ্জ হয়ে যায় আর কি। বুঝা গেছে? ক্লিয়ার সবার? Yes, sir. আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। স্যার বলো। স্যার ওই যে ফার্স্ট একটা ড্রব্যাক যে দেখাইলেন, ওইখানে ওই যে একটা অর্ডার যে চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, স্যার আচ্ছা, এই অর্ডারটা আমরা মানে আমরা এখনো এই ড্রব্যাকেরই দেখি নাই, পিভটিংটা নেক্সট ক্লাসে দেখবো আর কি আমরা, ঠিক আছে? বলো, আচ্ছা তোমার কোশ্চেন বলো, অসুবিধা নাই। স্যার এই যে 1 আর 3 এর জন্য তো আমি কোনো ইকুয়েশনই পাবো না। 1 আর 3 জন্য বলতে? মানে এই যে পিভট যেটা নিছেন এইটা, আর হচ্ছে উপর মানে ওই যে 3 নাম্বার যেটা, হ্যাঁ হ্যাঁ হুম, এই দুইটা, এটার জন্য কি পাবা না? মানে ইকুয়েশন তো পাওয়ার কথা না স্যার, মানে 0/4 গুণ করলে তো 0/4 গুণ করলে, বুঝি নাই তোমার কথা। 0 আসলে তো অসুবিধা নাই, আমাদের টার্গেটই হচ্ছে, আচ্ছা আমাদের টার্গেট দেখো, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এই যে নিচের যে লোয়ার ট্রায়াঙ্গেলটা। আচ্ছা প্রথম এক্সাম্পলে দেখো, প্রথম এক্সাম্পলে আমাদের টার্গেট ছিল, প্রথমটা কই, এই প্রথম এক্সাম্পলে আমাদের টার্গেট ছিল আমরা এই 1 নাম্বারটাকে যেভাবে আছে সেভাবেই রাখবো, আর নিচেরটাকে হচ্ছে আমরা ই করব, 0 বানাবো, তাই না? এই লোয়ার ট্রায়াঙ্গেলটাকে হচ্ছে আমরা 0 বানাবো, এটা হচ্ছে আমাদের গজ এলিমিনেশনের টার্গেট। এর মধ্যে একটা যদি আগে থেকে 0 থাকে, অসুবিধা তো নাই। আর গুণ করলে তুমি বলতেছো সবগুলা 0 আসবে, আসবে, তারপর তুমি তো গুণ করেই রেখে দিবা না, তুমি তো গুণ করে আবার 3 থেকে মাইনাস করবা। বুঝছো? তুমি করে দেখো, সমস্যা নাই। আর আমরা এক্সাম্পল দেখবো, পিভটিং দিয়ে, পিভটিং করে করলে কি হয়, পিভটিং না করে করলে কি হয়, আমরা এক্সাম্পল দেখবো। এই তুমি বুঝতে পারছো? আচ্ছা নোমান, Present, present, sir. আচ্ছা একটু তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। সিক্সটিন 108, 16 108, লাবিদ আহমেদ।
প্রেজেন্ট। অ্যাবসেন্ট নাকি? আচ্ছা 24 আপেল। Yes, sir. মাইক ঠিক করছো? 58 Yes, sir. 101 Sir, 108 present. Sir, 108 present. ঠিক আছে 102 Present, sir. 103 Present, sir. 04 Present, sir. 105 Present. 106 So 106 আছে স্যার প্রেজেন্ট 191 প্রেজেন্ট 2 Present, sir. 5 Present, sir. 6 Present. 8 10 Present, sir. 12 Present, sir. 15 15 20 19 roll 20 21 Yes, sir. 22 Yes, sir. 23 19 roll 23 কি ব্যাপার আজকে সব কই 24 19 roll 24 26 Yes, sir. বলো রোল Roll 24, sir. রোল আচ্ছা তারপর 26 26 Yes, sir. 27 Present, sir. 28 Yes, sir. 29 Yes, sir. 31 31 Sir. Sir, roll 31 আসো roll 31 Sir. Sir, 31. Roll 23, sir. আচ্ছা 31 Roll 20. Present, sir. 31. 15 আমার sir. তোমরা এতক্ষণ কোথায় ছিলা Sir, 15 sir. তোমরা এতক্ষণ কোথায় ছিলা 31 Yes, sir. 32 Yes, sir. 33 Yes, sir. 35 Yes, sir. 37 Yes, sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 51 Yes, sir. 52 Yes, sir. 55 Yes, sir. 57 Yes, sir. আচ্ছা 1833 Yes, sir. 193 19 roll 3 4 Present, sir. 7 Present, sir. 9 Present, sir. 11 Present, sir. 13 Present, sir. 14 Yes, sir. 14. 17 Yes, sir. 18 Yes, sir. 19 19 roll 19 25 Yes, sir. 30 Yes, sir. 34 Yes, sir. 36 Yes, sir. 37 38 Yes, sir. Yes, sir. 38. 40 Yes, sir. 41 Yes, sir. 42 Yes, sir. 43 Yes, sir. 47 Yes, sir. 48 Present, sir. 49 Yes, sir. 50 Yes, sir. 53 Yes, sir. 54 Yes, sir. 56 Present, sir. 58 Present, sir. 9 Yes, sir. 60 Yes, sir. তাহলে এই দুজন অ্যাবসেন্ট 19 roll 3 19 roll 19 Sir, roll 3 present, sir. কোথায় প্রেজেন্ট এতক্ষণ তো ছিল না Sir, ছিল স্যার আমার পিছে বসা ও মাইক্রোফোনে বলছিল বাট স্যার আমার মাইক্রোফোনে প্রবলেম স্যার আচ্ছা 19 কি প্রেজেন্ট আবুল কালাম আজাদ
ঠিক আছে, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। 364। আসসালামু আলাইকুম স্যার।